আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজনীতিবিদদের মানসিকতার বদল না ঘটলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না বলেও মত তাদের। রাজধানীর সিডাপ মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বর্ষিয়ান আইনজীবী এএফ হাসান আরিফকে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, 5 দশকেরও বেশি সময় আইন পেশায় জড়িত থেকে নিজেকে অনন্য উচ্চতায় স্থাপন করেছিলেন তিনি। এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় ও সচিবালয়ের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমি আইন অঙ্গনে বলেন, উপদেষ্টা পরিষদে বলেন, মন্ত্রণালয়, পরিবেশ এবং ভূমির সাথে তো খুব গভীর সম্পর্ক, পরিবেশ এবং ট্যুরিজমের সাথে গভীর সম্পর্ক। সকল জায়গাতেই এই প্রজ্ঞা এবং একই সাথে এই ভদ্রতা, এই সততা মিস করব। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। পুঁজিবাজারে দরপতনে নিয়ন্ত্রক সংস্থার দায় রয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, 15 বছরের আর্থিক অনিয়ম ও পুঁজিবাজার সংস্কারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং আলমানাকের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই হবে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দ শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিজেকে লাভ কাগজ, কদিন পর কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন, তো এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীতে দায়ী করছি না। আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তুলে ধরা, কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এটা কিন্তু অন্যতম, যেখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে। সংবাদ মাধ্যম এখনো সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সাংবাদিকতার চেয়েও দলের প্রতি সাংবাদিকদের আনুগত্য বেশি উল্লেখ করে দলীয় করণ মুক্ত প্রতিষ্ঠান করার আহ্বানও জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্সর সেন্টার বিজেসির সম্প্রচার সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণেই তারা বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলার শিকার হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল থেকে গণমাধ্যম কর্মী এবং অতিথিরা আসতে শুরু করেন। গণমাধ্যমের সংস্কার, স্বাধীনতা এবং সংবাদ কর্মীদের সুরক্ষায় এবারের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা। আপনি ক্ষমতাধরকে জবাবদিহি করতে বাধ্য করবেন, সংবাদ মাধ্যমের কাজ এটা। অ্যাকাউন্টেবল করার পাওয়ার কি? যিনি ক্ষমতায় আছেন তাকে অ্যাকাউন্টেবল করা, যিনি বিরোধী দলে আছেন তাকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন যদি সে তার ক্ষমতার অপব্যবহার করে, যদি সে তার পজিশনের অপব্যবহার করে, কিন্তু তাছাড়া তাকে আপনি হেনস্থা করতে পারেন না। সে সত্য কথা বলবে, সে সমালোচনা করবে, সেই সমালোচনার জন্য আপনি হেনস্থা করবেন, এটা সাংবাদিকতা নয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।